নিষেধের বিষয়টি বিভাগীয় পর্যায়ে মানা হচ্ছে কিনা সে বিষয়ে জানাতে প্রথমে আমরা চট্টগ্রামের গোলপাহাড় থেকে যুক্ত হবেন সহকর্মী শোয়েব রহমান, আর রাজশাহীর নওদাপাড়া থেকে যুক্ত হবেন রকিবুল হাসান। তো শুরুতেই শোয়েব, আপনার কাছে একটু যেতে চাই, যেমনটা জানছিলাম রাজধানীতে ঠিক আপনি জানাবেন যে চট্টগ্রামে আসলে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধের পরে সুপার শপগুলো সেগুলো মেনে চলছে কিনা, আর পাশাপাশি এর বিকল্প যে ব্যাগগুলো ব্যবহার হচ্ছে বা দেওয়া হচ্ছে সেগুলোর ব্যাপারে ক্রেতারা সন্তুষ্ট কিনা, কি জানছেন আপনি সেখানে? আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামেও কিন্তু সারা দেশের মতো সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে সুপার শপগুলো রয়েছে সেই সুপার শপগুলোতে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে এবং সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমরা যেটুকু জানতে পেরেছি সুপার শপগুলো তাদের যেই ক্রেতা সাধারণ রয়েছেন, গ্রাহকরা রয়েছেন, তাদেরকে খুদে বার্তার মাধ্যমে গতকালকেই কিন্তু তারা বিষয়টি অবহিত করেছেন যে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সুপার শপগুলোতে আর পলিথিনের ব্যাগ সরবরাহ করা হবে না। সেই ক্ষেত্রে ক্রেতারা যাতে নিজেই পরিবেশ বান্ধব ব্যাগ সংগ্রহ করে নিয়ে আসেন, কিংবা কেউ যদি সেই ব্যাগ আনতে ভুলে যান কিংবা না আনেন সেক্ষেত্রে সুপার শপগুলোতেও আমরা দেখেছি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। আমরা একটা সময় দেখতাম বিশেষ করে কাঁচা যেই মাছ মাংস বা সবজিগুলো রয়েছে সেগুলো পলিথিনের ব্যাগের আসলে কোনো বিকল্প ছিল না, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি সুপার শপগুলোতে বিশেষ উপায়ে তৈরি কাগজের যে ব্যাগ রয়েছে সেই কাগজের ব্যাগের মধ্যেই কিন্তু সেই জিনিসগুলো দেওয়া হচ্ছে এবং একই সাথে অন্যান্য যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলোও কিন্তু কাগজের ব্যাগের পাশাপাশি টিস্যু ব্যাগ যেগুলো রয়েছে সেই টিস্যু ব্যাগ এবং সেই সাথে পাটের ব্যাগও কিন্তু সরবরাহ করা হচ্ছে। তবে যে পাটের ব্যাগ যেগুলো রয়েছে সেগুলো গ্রাহকদেরকে কিনে নিতে হচ্ছে, অর্থাৎ কোনো গ্রাহক যদি পরিবেশ বান্ধব ব্যাগ আনতে ভুলে যান কিংবা না আনেন সেক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে সুপার শপ থেকে যে সেই পরিবেশ বান্ধব ব্যাগগুলো তারা কিনে নিতে পারছেন। এখন সকালের সময়টা হওয়াতে গ্রাহক বা ক্রেতা সাধারণের সংখ্যা কিছুটা কম, তবে যে কজন এসেছেন তাদের সাথে আমরা কথা বলে তাদের অনুভূতি বা তাদের এই ব্যাপারে মতামত জানার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন তারা এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে যদি আপনাকে একটু বলি যে চট্টগ্রামের প্রধান যে সমস্যা জলাবদ্ধতা সেটির জন্য অনেকাংশেই কিন্তু দায়ী এই প্লাস্টিক এবং পলিথিন। জানলে অবাক হবেন যে প্রায় 250 মেট্রিক টনের বেশি প্লাস্টিক এবং পলিথিন বর্জ্য প্রতিদিন চট্টগ্রামে কিন্তু বের হচ্ছে বা ব্যবহার হচ্ছে এবং সেখান থেকে শুধুমাত্র 109 মেট্রিক টন কিন্তু রিসাইকেল করা হচ্ছে। এর বাকি অংশটা পুরোটাই কিন্তু আসলে বিভিন্ন খাল নালা হয়ে সেগুলো কর্ণফুলীতে গিয়ে মিশছে এবং কর্ণফুলীর নাব্যতা নষ্ট হচ্ছে। সেই সাথে চট্টগ্রাম বন্দরের কিন্তু প্রতি বছর এই কর্ণফুলীর নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিংয়ের মাধ্যমে বিপুল পয়সা খরচ করতে হয় এবং জলাবদ্ধতার কারণে যে আর্থিক ক্ষতি, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি, সাধারণ মানুষের যে কিন্তু আসলে ব্যাপক। সেই জায়গা থেকে চট্টগ্রামের মানুষ কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে দারুণভাবে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে এই যে সুপার শপগুলোতে প্রাথমিক পর্যায়ে নিষিদ্ধ করা হয়েছে, সুপার শপের পাশাপাশি যেই কাঁচা বাজারগুলো রয়েছে সেই কাঁচা বাজারগুলোতেও কিন্তু ব্যাপক হারে পলিথিনের ব্যবহার হয়। আগামীতে সেই সিদ্ধান্ত সরকার কার্য করবে সেই প্রত্যাশাটি চট্টগ্রামবাসী রাখছেন এবং সেই সাথে সুপার শপগুলোতে যে ব্যাগটি কিনে নিতে হচ্ছে সেটি কিন্তু তারা বারবার ব্যবহার করতে পারছেন। সেক্ষেত্রে এখানেও কিন্তু আমরা যারা ক্রেতারা রয়েছেন তাদের কোনো আপত্তি দেখিনি। সবকিছু মিলে চট্টগ্রামের সুপার শপ কর্তৃপক্ষ বিষয়টিকে সাধুবাদ যেমন জানিয়েছে, তেমনি ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা যে বিকল্প ব্যবস্থা সুপার শপগুলোতে নিয়েছেন পলিথিনের বিকল্প, সেটিকেও কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। অনেক এবার চলে যেতে